করা হয়েছে বিভিন্ন স্কুলে। সেখানে বলা হয়েছে যে শুধু স্কুলের ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন শিক্ষক মাধ্যমে শেখানো হয়, এর বাইরে যারা সাধারণ মানুষ রয়েছে, যারা বেকার বা আন্ডার এমপ্লয়েড বা শিক্ষিত যুবক, তাদেরকেও যাতে এই টেকনোলজিতে শিক্ষিত করা হয় সেই পদক্ষেপ গ্রহণ করা হয়। মানুষ যাতে এই আইসিটি টেকনোলজি ব্যবহার করে তারা এই সম্পর্কে অবহিত হতে পারে, এই সুবিধার সম্পর্কে যাতে আরো ডিমান্ড ক্রিয়েটেড হয় এবং আমাদের সংস্থাগুলো যাতে আরো শক্তিশালী হয়, সেজন্য ইনফরমেশন সেন্টার উপজেলা পর্যায়ে ইভেন ইউনিয়ন অফিসে পর্যন্ত স্থাপন করা হচ্ছে পর্যায়ক্রমে, এবং সবগুলি ইউনিয়ন অফিস, উপজেলা অফিস, উপজেলা পর্যায়ে 22টি অফিস রয়েছে, তাদেরকে ইন্টিগ্রেটেড করার জন্য একটা প্রকল্প নেওয়া হয়েছে। তাদের সেবা সব তথ্যগুলি সব যাতে এক জায়গা থেকে পেতে পারে, ইভেন হেড অফিসের সঙ্গে তারা যাতে ইনস্ট্যান্টলি কমিউনিকেট করে বিভিন্ন তথ্য শেয়ার করতে পারে, এই সমস্ত কার্যক্রম গ্রহণ করা হয়েছে। জামাই সাহেব কিন্তু উল্লেখ করেছে ইতিমধ্যে এই টেকনোলজি ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এখন রেলওয়ে টিকিট বুকিং ঘরে বসে পাওয়া যাচ্ছে, পুঁজি ব্যবস্থাপনা থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে আপনার পেমেন্ট এগুলি করা হচ্ছে। এখন আরো অনেক কিছু বলা যেতে পারে, বলা যাচ্ছে যে কন্টিনিউয়াস প্রসেস অফ ডেভেলপমেন্ট। এই মতামত ছিল আজকেই শেষ হবে না, আমি আশা করি আপনারা ওয়েবসাইট অ্যাড্রেস বা ইমেল অ্যাড্রেস দেখেছেন, আপনাদের মতামত আমরা সবসময় ওয়েলকাম করবো। আমাদের সবাইকে মিলে দেশটা আসলে একসাথে করতে হবে। শুধু গভর্নমেন্টের উপর নির্ভর করলেও কিন্তু আমরা আগাতে পারবো না, কারণ আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল যে সিনারি, এখন কিন্তু ইন্ডিয়া এবং চায়না অনেক মার্কেট আগেই তারা সেখানে শেয়ার করেছে, এবং সুবিধাটা হল যে তারা তাদের লোকদের কি সুযোগটা দিচ্ছে, আমাদের লোক থাকলে আমাদেরকে সুযোগ দিত। কিন্তু প্রথম থেকে যেহেতু নানা কারণে আমরা পিছিয়ে পড়েছি, দ্যাট ইজ সামথিং উই হ্যাভ টু ওভারকাম, এবং এই জন্য আমাদের ইনপুটটা একটু বেশি করে বাড়াতে হবে। এবং এই বাড়া ধরার কথা আমরা বলেছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আসলে টাইম স্টেপ যদি নেওয়া যায়, এইচটিসি টাইম সেভস টাইম। আপনার যদি আমরা টাইমলি অ্যাকশনটা নিতে পারি, ডিমান্ড ক্রিয়েট সাপ্লাই। আপনার যদি বাজারে ডিমান্ড থাকে, তাহলে আমরা না যেতে পারি কিন্তু ভিয়েতনাম or somebody else will come up and satisfy the demand. সুতরাং টাইমে আমাদের এগিয়ে আসতে হবে। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের যে কথা বলেছেন, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যালোকেশন দেওয়া হয়েছে, অনেক গ্রাজুয়েট সৃষ্টি করা হয়েছে, কিন্তু আপনারা একমত হবেন যে এই গ্রাজুয়েটরা অনেক ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ডিমান্ড বা স্কিল ডিমান্ডটা স্যাটিসফাই করতে পারছে না, কারণ there is a serious lack of linkage between the academic institutions and the industry requirements. So আমি এখানে আসার আগে শুনেছিলাম যে স্যামসাং they proposed for financing an university, and private sector থেকে আপনারা কেউ আগ্রহ করেছিলেন যে এই ইউনিভার্সিটি পড়বেন, but I don't know for unknown reasons this is not proceeding further. তো আমার মনে হয় গভর্নমেন্ট একা করতে হবে তার কোনো মানে নেই। PPP model it has been already approved and notified in the gazette. আমার মনে হয় ইন্টারনেট থেকে you can have a copy of that, এবং এর থেকে প্রাইভেট সেক্টর আপনারা যারা আছে you can come with initiative. এটা তো একটা রিয়ালিটি অফ লাইফ। আপনারা অনেকে বলেছেন যে গভর্নমেন্ট সেক্টরে বেশি দুর্বল। আসলে আপনারা জানেন যে গভর্নমেন্ট সেক্টরে it moves a bit slower due to the existing system, which you cannot change overnight. It takes some time. You have to have your law implementation, etc. But still, government is trying. প্রত্যেকের আমার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে কিন্তু মানুষ অনেক কিছু জানতে পারছে, কমিউনিকেট করতে পারছে। গভর্নমেন্ট ইজ অলওয়েজ ট্রাইং। আমি যেটা বললাম, আপনারা সবাই জানেন যে এই গভর্নমেন্ট কতটা কমিটেড এবং কত অ্যাকশন তারা নিচ্ছে। তো এই ক্ষেত্রে এটা কিন্তু আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ যে আগে কোন সরকার কিন্তু এতটা আগ্রহ নেননি বা এত কর্মসূচি গ্রহণ করেনি। সরকারের এই কমিটমেন্টটাকে আমাদের সবাই মিলে কাজে লাগাতে হবে। আমাদের ইন্সপিরেশনের জন্য বিদেশ থেকে কোনো ইন্সপিরেশন আমদানির দরকার নাই। অনেক কথা আপনারা বলেছেন, ভালো ভালো কথা আমরা শুনবো, এগুলো সত্য কথা যে দেশের মানুষের কিন্তু মেধা রয়েছে। স্বীকৃত যে ওয়ার্ল্ড পিপল থিংস টুডে, দি রেস্ট অফ ইন্ডিয়া থিংস ডে আফটার অর টুমরো এটসেট্রা। তো এটা কিন্তু যে আমাদের যে সমস্ত সায়েন্টিস্ট বা আইসিটি এক্সপার্টস বিদেশে যায়, তারা কিন্তু ওখানে খুব ভালো পারফর্ম করছে বা দে আর ওয়েলকাম বাই দি ফরেন ইনভেস্টার্স। কিন্তু আমরা এভাবে ডেভেলপ করতে পারছি না। এখানে একটা কনসার্টেড রিপোর্ট দরকার। আপনারা জানেন যে আমাদের স্বাধীনতা যুদ্ধের দিকে যদি তাকান, আমাদের জাতীয় জনক সে আমাদেরকে যে প্রেরণা দিয়েছে, তারপর কিন্তু আমরা মোটিভেটেড হলাম। আমরা যুদ্ধ করেছিলাম, এখানে আমরা যুদ্ধ করেছিলাম। সে সময় গভর্নমেন্ট অফ গভর্নমেন্ট পাকিস্তান গভর্নমেন্ট তো আমাদেরকে
যখন আমরা ইনভাইট হলাম ওই খুব ফ্রি হওয়ার মতো লাগে। সুতরাং আমার মনে হয় প্রাইভেট সেক্টরকেও এখানে এগিয়ে আসা দরকার। এই যে জনবল সৃষ্টির কথা আপনারা বলছেন, এই জনবল সৃষ্টির উদ্যোগটা আমার তো মনে হয় এখন প্রাইভেট সেক্টর ক্যান টেক ইট রাদার দে ক্যান টেক ইট মোর ইফেক্টিভলি। তারা যদি তাদের প্রাইভেট সেক্টরের ডিমান্ডের নিরিখে সেইভাবে কোর্স কারিকুলাম ডেভেলপমেন্ট করে, সেইভাবে কোর্স কারিকুলাম গুলা আপডেট করে এবং বাইরে থেকে প্রশিক্ষক এনে আমাদের দেশের প্রশিক্ষক ডেভেলপ করে একটা শিক্ষা ব্যবস্থা করে, আমার মনে হয় সরকার নিশ্চয়ই সহায়তা করবে এবং এটা আরো ইফেক্টিভ হবে। সুতরাং আমি আপনাদেরকে যেটা অনুরোধ করবো, আপনারা আমাদের মতামত দিয়ে সহায়তা করবেন। ব্যাংকগুলিতে সার্চ করার ব্যাপারে বলেছেন, হ্যাঁ শুরুতে অনেক বিভ্রান্তি হয়, এটা রিয়েলাইজেশন সবারই যে এত সার্চ করাটা ঠিক হয়, কিন্তু এখন আবার সার্চ কমানোর জন্য প্রচেষ্টা কিন্তু চলছে। সেই জন্যই আপনার এইগুলি সমন্বয়ের প্রচেষ্টা হচ্ছে এবং পর্যায়ক্রমে এটা কমে আসবে। বাট একটা কিছু হয়ে গেলে সে কমাতে যে পদ্ধতিগত সময়টা সেটা তো আমাদের দিতে হবে। তো এখন আমি যেটা মনে করি যে আপনারা অনেক মূল্যবান মতামত দিয়েছেন ইভেন ব্যাংকিং ইনস্টিটিউশন সম্পর্কে, পার্ট অফ দি হোল সিস্টেম। সুতরাং আপনাদেরকেও নতুন নতুন প্রকল্প নেওয়া এবং আপনাদের যে সিস্টেম রয়েছে কোলাটেরাল দেওয়া, এগুলো কিভাবে আরো একটু শিথিল করা যায়, এটা আপনাদেরকেও সেভাবে চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে আসতে হবে। এবং প্রত্যেক সেক্টর আমি তো মনে করি যে অল দি স্টেক হোল্ডার্স আর রিপ্রেজেন্টেড হিয়ার, আপনাদের সবাইকে চিন্তা ভাবনা করতে হবে যে হাউ ক্যান ইউ গো ফার্দার। আপনারা বিভিন্ন সেক্টরে পিপিপি মডেলের প্রস্তাব নিয়ে এগিয়ে আসছেন, আমি এই জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। অন্যান্য সেক্টরে ল্যান্ড আদার সেক্টরস উইচ অলসো লিডস দিস সর্ট অফ ইনিশিয়েটিভস, আমি অনুরোধ করবো যে প্রাইভেট সেক্টরে অনেক ফ্লেক্সিবিলিটি রয়েছে, আপনাদের সেই স্কিল ম্যান পাওয়ার হয়তো সরকারি সেক্টর বেশি আছে বলে আমি মনে করি। সুতরাং আপনারা এই সমস্ত ইনিশিয়েটিভ নিয়ে আসেন, যেহেতু গভর্নমেন্টের ইচ্ছা আছে এটা করার জন্য, গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, ইউল গেট অল কোঅপারেশন। সুতরাং আমাদেরকে এখন ইনভাইটেডলি কাজ করতে হবে এবং আল্লাহ তাআলা বলেছেন যে কোন জাতির ভাগ্য তিনি যতক্ষণ পরিবর্তন করবে না যতক্ষণ সবাই ওরা চেষ্টা না করে। সুতরাং শুধু গভর্নমেন্টের দিকে আমরা যদি তাকিয়ে থাকি, I think that will take more time, and maybe by the time we miss many of the buses. So we cannot afford to do that anymore. চলেন আমরা সবাই একাত্তরে কাজ করি, we keep in touch with each other, help each other. যেখানে সরকারি আপনাদের লক্ষ্য হয়, tell us, we try